হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। শুভ টিচিং বাংলা চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে নিয়ে আসলাম পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে কবিতা ও প্রবন্ধ অংশের এসিকিউ, সে এসিকিউর সমাধান নিয়ে। গদ্য অংশের সমাধান আলোচনা হয়ে গেছে। যদি দেখে না থাকো তাহলে অবশ্যই দেখে নেবে। ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে। পেজ নম্বর 2 এ যে প্রথম প্রশ্ন কবিতা অংশ থেকে প্রথম প্রশ্ন হচ্ছে, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? আফ্রিকা কবিতায় ওরা বলতে অত্যাচারী ইউরোপীয় ঔপনিবেশিকদের বলা হয়েছে, যারা আফ্রিকার মানুষদের বন্দী করে ক্রীতদাসে পরিণত করেছিল। হায় বিধি বাম মম প্রতি, বক্তার এমন মন্তব্যের কারণ কি? লঙ্কারাজ রাবণ অনুভব করেছেন যে বিড়ম্বিত ভাগ্যের জন্যই তার স্বর্ণলঙ্কা আজ বীরশূন্য, তাই এমন মন্তব্য। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? সিন্ধু তীরে কবিতায় মাঞ্জস শব্দের অর্থ ভেলা বা মান্দাস। তোমায় নিয়ে বেড়াবে গান, গান কোথায় বেড়াবে? কবি জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় গান মানুষকে নিয়ে ঘুরে বেড়াবে নদীতে, দেশে ও গাঁয়ে। অসুখী একজন কবিতাটি কে বাংলায় তর্জমা করেছেন? অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তোমাদের এই ছিল পেজ 2 এর যে এসএকিউ কবিতা অংশ সমাধান। এবার আমরা দেখে নেব যে প্রবন্ধ অংশ, সেই প্রবন্ধ অংশের এসএকিউ প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। সোনার দোয়াত যে কলম সত্যই হতো তা লেখক কিভাবে জেনেছিলেন? শুভ ঠাকুরের দোয়াত সংগ্রহ দেখে প্রাবন্ধিক জেনেছিলেন যে সোনার দোয়াত কলম সত্যই হতো। এতে রচনা উৎকট হয়। রচনা উৎকট হয় কিসে? প্রাবন্ধিক আলোচ্য প্রবন্ধে বলেছেন যে অনেক লেখক তাদের বক্তব্য ইংরেজিতে ভাবেন এবং যথাযথ বাংলা অনুবাদে প্রকাশ করবার চেষ্টা করেন, এতেই রচনা উৎকট হয়। কলম তাদের কাছে আজ অস্পর্শ। কাদের কাছে কলম অস্পর্শ? হারিয়ে যাওয়া কালি কলম রচনায় লেখক বলেছেন, কলম সস্তা হয়ে যাওয়ার ফলে হাত সাফাইয়ের কাজে নিযুক্ত পকেটমারদের কাছে কলম অস্পর্শ হয়ে যায়। নেক্সট হচ্ছে পেজ 4। সেই পেজ 4 এ যে কবিতা, সে কবিতা অংশের এসিকিউর সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, রনিয়ে ওঠে, কোথায় কি রনিয়ে ওঠে? রেশার কাঁদন বজ্রগানে এবং ঝড় তুফানে রনিয়ে ওঠে। গান তো জানি একটা দুটো, একটা দুটো বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? একটা দুটো বলতে কবি সামান্য কিছু অবলম্বনকে বোঝাতে চেয়েছেন। তার পাশে রচিল উদ্যান, কার পাশে উদ্যান রচনা করা হয়েছিল? সিন্ধু তীরে অবস্থিত সৌন্দর্যময় মনোরম নগরীতে সুউচ্চ পর্বত অবস্থিত। সমুদ্রকন্যা পদ্মা তার পাশে উদ্যান রচনা করেছিলেন। কবির সঙ্গীতে বেজে উঠেছিল, কি বেজে উঠেছিল? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আফ্রিকা কবিতার আলোচ্য অংশে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। তাই আমি জাগানো অকালে, এর ফল কি হয়েছিল? কুম্ভকর্ণকে অকালে জাগানোয় রামচন্দ্রের হাতে কুম্ভকর্ণের মৃত্যু হয়েছিল। এবার প্রবন্ধ অংশের যে এসএকিউ, সেই এসএকিউ সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, গ্রামে দু একটা পাস দিতে পারলে বুড়ো বুড়িরা কি বলে আশীর্বাদ করতেন? গ্রামে কেউ দু একটা পাস করতে পারলে বুড়ো বুড়িরা তাকে সোনার দোয়াত কলম হোক বলে আশীর্বাদ করতেন। অভ্যাস করা একটু শক্ত, কার কাছে কিসের অভ্যাস শক্ত? বাংলা ভাষা বিজ্ঞান প্রবন্ধে আজন্ম ইজার পরা লোকের কাছে হঠাৎ ধুতি পরার অভ্যাস করা একটু শক্ত। ছেলেবেলায় একজন দারোগাবাবুকে দেখেছিলাম, সেই দারোগাবাবুর বিশেষত্ব কি ছিল? দারোগাবাবুর বিশেষত্ব ছিল কলম পায়ের মোজায় গোঁজা। কিছুদিন আগে একটা পত্রিকায় দেখেছি। কে কি দেখেছিলেন? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে বৈজ্ঞানিক যুক্তি নেই, তারা জীবের বেঁচে থাকবার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র। এবার পাতা 7, সেই পাতা 7-এর যে কবিতা অংশের এসএকিউ, সেই এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, পায়ে পায়ে হিমানির বাঁধ বলতে কি বোঝো? হিংসার উন্মত্ততা সাধারণ মানুষের বেঁচে থাকাকে দুঃসহ করে তুলেছে। পাহাড়ি পথকে বরফ যেমন দুর্গম করে তোলে, তেমনি এই হিংসা সভ্যতার গতিপথকে দুর্গম করে তোলে।
ছিনিয়ে নিয়ে গেল তোমাকে, কোথায় ছিনিয়ে নিয়ে গেল? আফ্রিকাকে বনস্পতির নিবিড় পাহারায় ছিনিয়ে নিয়ে গেল। অতি মনোহর দেশ, দেশটির বৈশিষ্ট্য কি? দেশটির বৈশিষ্ট্য হলো দেশটি সদাচার, সত্যনিষ্ঠা, দুঃখ ক্লেশহীন। অস্ত্র ও গান শব্দটি অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে? কবি জয় গোস্বামী তার অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র শব্দটি 6 বার এবং গান শব্দটি 7 বার ব্যবহার করেছেন। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, আর শব্দটির ব্যবহারের কারণ কি? কথকের প্রিয়তমার চিরন্তন ভালোবাসা ও অপেক্ষাকে বোঝাতে আর শব্দটি ব্যবহার করা হয়েছে। এবার প্রবন্ধ অংশের এসএকিউ। প্রথম প্রশ্ন হচ্ছে, একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন। কি লিখেছিলেন? কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন যে কলকাতার চৌরঙ্গিতে 3 জন ফেরিওয়ালার মধ্যে একজন কলম বিক্রেতা। সোনার দোয়াত কলম যে সত্যই হতো, বক্তা সোনার দোয়াত কলমের কথা কিভাবে জেনেছিলেন? হারিয়ে যাওয়া কালিকলম রচনা থেকে জানা যায়, সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা লেখক জেনেছিলেন শুভ ঠাকুরের দোয়াতে সংগ্রহ দেখে। কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে কারা ছিলেন? কলিকাতা বিশ্ববিদ্যালয়ে নিযুক্ত পরিভাষা সমিতিতে নিযুক্ত ছিলেন বিজ্ঞানের বিভিন্ন শাখার অধ্যাপক, ভাষাতত্ত্বজ্ঞ, সংস্কৃতজ্ঞ পণ্ডিত। সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। কি সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর? অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর, এ বিষয়ে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, কিন্তু ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই ধরনের ভুল সাধারণ পাঠকের পক্ষে অনিষ্টকর। এবার পাতা 10, সেই 10 নম্বর পাতার যে কবিতা অংশের এসএকিউ, সেই এসএকিউ প্রশ্নের সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, অসুখী একজন কবিতাটি কে তর্জমা করেন? অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। তোরা সব জয়ধ্বনি কর, কবি কাদের জয়ধ্বনি করতে বলেছেন? কাজী নজরুল ইসলাম রচিত প্রলয়োল্লাস কবিতায় কবি দেশের স্বাধীনতার জন্য উন্মুখ তরুণ বিপ্লবীদের জয়ধ্বনি করতে বলা হয়েছে। হাই ছায়াবৃতা, ছায়াবৃতা বলার কারণ কি? আদিম ঘন অরণ্যে ঢাকা আফ্রিকায় সূর্যরশ্মি ঢুকতে না পারায় আফ্রিকাকে ছায়াবৃতা বলা হয়েছে। অম্বুরাশি সুতা কাকে বলা হয়? সমুদ্র মন্থনের সময় জল থেকে লক্ষ্মীর উত্থান হয়েছিল বলে দেবী লক্ষ্মীকে অম্বুরাশি সুতা বলা হয়েছে। তথা কন্যা থাকে সর্বক্ষণ, কন্যা কোথায় থাকে? সিন্ধু তীরে ফল ফুলে ঘেরা সুন্দর মায়াময় পার্বত্য প্রদেশের বুকেই হেমরত্ন দিয়ে সুশোভিত প্রাসাদে পদ্মা থাকে। এবার প্রবন্ধ অংশের এসিকিউ সমাধান। প্রথম প্রশ্ন হচ্ছে, লাঠি তোমার দিন ফুরায় আছে, কথাটি কে বলেছিলেন? কথাটি বলেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এক সময় লেখা শুকানো হতো, কি দিয়ে লেখা শুকানো হতো? লেখা শুকানো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। ঝর্ণা কলম নামটি কার দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক শ্রীপান্থ? রবীন্দ্রনাথ ঠাকুরের দেওয়া হতে পারে বলে বলেছেন লেখক শ্রীপান্থ। হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কার? উক্তিটি কালিদাসের। এবার পাতা 13, এই পাতা 13 অংশের কবিতা অংশের সমাধানে যাওয়ার আগে তোমাদেরকে বলে রাখি, এই সমস্ত প্রশ্নের পিডিএফ অংশ পাওয়া যাবে। তোমরা অবশ্যই পিডিএফ অংশটা ডাউনলোড করে নেবে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। প্রথম প্রশ্ন হচ্ছে, তব স্বরে মরিয়া বাঁচিল, কে কার স্বরে মরেও বাঁচল? অভিষেক কবিতায় ইন্দ্রজিতের স্বরে রামচন্দ্র মরেও বাঁচল। দ্বাদশ রবির বহ্নি জ্বালা, দ্বাদশ রবির পরিচয় দাও। দ্বাদশ রবি হলো সূর্যের 12টি রূপ বা মূর্তির নাম। হরিবংশ মতে এই মূর্তিগুলি হলো সবিতা, আদিত্য, বিবস্বান, অর্যমা, পূষা, ত্বষ্টা, ভগ, ধাতা, বরুণ, মিত্র, পর্জন্য এবং বিষ্ণু। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস শব্দের অর্থ কি? ভেলা বা মান্দাস। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্রকে কোথায় ফেলার কথা বলা হয়েছে? গানের পায়ে ফেলার কথা বলা হয়েছে। কহিলা রাক্ষসপতি, রাক্ষসপতি কি বলেছিলেন? অভিষেক কবিতায় রাক্ষসপতি বলেছিলেন যে বলবান কুম্ভকর্ণকে অকালে জাগিয়ে তিনি তাকে মৃত্যু মুখে ঠেলে দিয়েছেন। কুইল কাকে বলে? পালকেল করমের ইংরেজি নামকে কুইল বলে।
ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন? ছেলেবেলায় রাজশেখর বসু ব্রহ্মমোহন মল্লিকের লেখা জ্যামিতি বই পড়তেন। পারিভাষিক শব্দ বলতে কি বোঝো? যে শব্দের মাধ্যমে কোনো বিষয়ের বিশেষ অর্থ বোঝায় তাকে পারিভাষিক শব্দ বলে, যেমন স্নায়ুতন্ত্র, কোষ, অভিকর্ষ ইত্যাদি। যার পোশাকি নাম স্টাইলাস, স্টাইলাস বলতে কি বোঝানো হয়েছে? স্টাইলাস বলতে বোঝানো হয়েছে ব্রোঞ্জের সরু কাঠি বা শলাকার পোশাকি নাম। এই ছিল তোমাদের এসএকিউর কবিতা এবং প্রবন্ধ অংশের সমাধান। যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবে।